রেকর্ড মূল্যে নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে আইপিএলের অন্যতম দল কলকাতা নাইট রাইডার্স। দুই দেশের কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরায় ভারতীয় উগ্রপন্থীদের হুমকির মুখে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা। সেই সূত্র ধরে নিরাপত্তা ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। ইতিমধ্যেই পরিবর্তন ঘটেছে দুই দেশের রাজনৈতিক অঙ্গনে। ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছে গিয়েছে। এই স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির ইতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে ক্রীড়াঙ্গনেও। এরই ধারাবাহিকতায় বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে পুনরায় কলকাতা নাইট রাইডার্সে ফেরাতে সোশ্যাল মিডিয়ায় জোর দাবি তুলেছেন দলটির অগণিত ভক্ত সমর্থকরা। বর্তমানে কলকাতার পেস বোলিং ইউনিট বেশ সংকটে রয়েছে। দলটির দুই নির্ভরযোগ্য পেসার মাথিসা পাথি রানা ও হার্দিক রানা ইনজুরিতে আক্রান্ত। বিশেষ করে পাথি রানা দীর্ঘমেয়াদী ইনজুরি কলকাতার বোলিং আক্রমণকে দুর্বল করে দিয়েছে। দীর্ঘ সময় ধরে তার যোগ্য বিকল্প খুঁজলেও এখনও মনের মতো কাউকে পায়নি কলকাতা কর্তৃপক্ষ। বর্তমান পরিস্থিতি বিবেচনায় মোস্তাফিজুই হতে পারেন পাথি রানার সেরা রিপ্লেসমেন্ট। অনেকেই মনে করছেন ইনজুরি সমস্যার কারণে বাধ্য হয়েই এখন বাংলাদেশি তারকার দিকে ঝুঁকতে পারে কলকাতা। কিন্তু শেষ পর্যন্ত একটা কথা থেকেই যায়, আদৌ কি মোস্তাফিজ খেলবেন এবারের আইপিএলে? যেহেতু তিনি পিএসএল সরাসরি চুক্তিতে দল পেয়েছেন, এখন দেখার বিষয় শেষ মুহূর্তে কোন দিকের দল কোন দিকে গড়ায়।